ভোলার দৌলত খানের চরশবি গ্রামে ষাটোর্ধ্ব বৃদ্ধা হাসান বানু ৩ বছর আগে ছোট ছেলে মুসলিউদ্দিনকে স্থানীয় নাজিমুদ্দিন ও হেলালের মাধ্যমে পাঠিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ দুবাইতে। ভালো চাকরি আর সুযোগ সুবিধার কথা থাকলেও কোনোটিই মেলেনি। ২ বছর কোনোরকম কাটলেও শেষমেশ ঠাঁই হয়েছে দুবাইয়ের কারাগারে। অভাবের সংসারে ছেলের রেখে যাওয়া ৪ সন্তান, স্ত্রী ও অসুস্থ স্বামীকে নিয়ে বিপাকে এ বৃদ্ধা। আমার ফুতরে আমি চাই, আমি টাকাও চাই না, পয়সা চাই না, বিদেশও আমার আর লাগবো না। আমি গরজে কিভাবে সংসার চালাই আমার নানত করলো। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগ, চরশবি গ্রামের নাজিমুদ্দিন, কাশেম, হেলাল আর নুরুদ্দিন মিলে গড়ে তুলেছেন মানব পাচার ব্যবসার চক্র। দুবাই, ওমান, কুয়েত, কাতারে চাকরি দেওয়ার কথা বলে গেল ৬ বছরে শতাধিক ব্যক্তিকে ফাঁদে ফেলেছেন। কিন্তু বিদেশে ভালো চাকরির বদলে ভুক্তভোগীদের কপালে জুটেছে নির্যাতন ও অত্যাচার। আর এই প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন অনেকে। ৩ জন মানুষে আমার স্বামীটা নিয়ে জেলও আটকিয়ে দিছে। ১০ লাখ টাকা দিছি, একবার হেডিও মারিয়ে দিছে, কইছে ছুটাইব, ছুটাই নাই। এই হেল্লালেরা নিছে আমার আব্বুরে, হেল্লাল নাহিদ। তো ওদের কাছে আমরা জিজ্ঞেস করলে বলে যে উনি জেলে আছে, কি কারণে আছে সেটা বলে না। এই দালালদের খপ্পরে পড়ে যারা আজকে নির্যাতিত, টাকা পয়সা দিতে পারে না বাড়িতে, তাদের যেন দ্রুত আইনের আওতায় আনে। Hire Google TV, endless color, smart living. তবে এ বিষয়ে অভিযুক্ত নাজিমুদ্দিনের বক্তব্য পাওয়া না গেলেও তার স্বজনরা তাকে নির্দোষ দাবি করেন। দেখেন, জানেন যে আদৌ কি গুম নাকি আর নিজা কোম্পানি খুলতে যায়, মানে দ্বন্দ্ব হয়েছে। পোলাপাইন সব আপনার কোম্পানিতে নামিয়ে যায় আপনার এরা নতুন কোম্পানি করতো, আবার হেরাই মালিক হইতে চায়। চক্রটির প্রতারণা বন্ধ ও দোষীদের বিচার দাবিতে ভুক্তভোগী ও তাদের স্বজনরা মানববন্ধন করেছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, এ ধরনের প্রতারণা রোধে দরকার ব্যাপক সচেতনতা আর প্রশাসনের কঠোর নজরদারি। উচ্চ বেতনে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে নিরীহ সাধারণ মানুষকে ভিটা মাটি বিক্রি করে বিদেশে যেতে বাধ্য করছে। তাদেরকে রক্ষা করতে হবে এবং রক্ষা করার জন্য সরকারের অতি দ্রুত এদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভুক্তভোগীদের যথাযথ কর্তৃপক্ষের কাছে আইনি সহায়তা চেয়ে আবেদন করার পরামর্শ তার। যারা ভিকটিম আছেন তারা যেন যথাযথভাবে আমাদের কাছে আবেদন করেন এবং আমরা এক্ষেত্রে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং ভবিষ্যতে যেন কেউ এই ঘটনার পুনরাবৃত্তি না করে সেটা আমরা নিশ্চিত করব। দালাল চক্রের খপ্পরে নিরীহ মানুষের উন্নত জীবনের স্বপ্ন প্রতিনিয়ত দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। তাই অবৈধ মানব পাচার রোধ ও প্রতারণা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের প্রত্যাশা ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের। ইমতিয়াজুর রহমান, এখন, ভোলা।